জীবনে একটা লক্ষ্য বানাও, যে লক্ষ্যটাকে পূরণ করার জন্য তুমি তাদের সমস্ত পরিশ্রম লাগিয়ে দাও, দেখবে একদিন সফলতা তোমার কাছে সে ধরা দেবে। আমি যখন ডাব্লিউ আমি যখন ডাব্লিউবিসিএস, পাবলিক সার্ভিস কমিশন, এইসব পরীক্ষা দিয়ে গুলো দিয়ে এক এক করে ব্যর্থ হতে শুরু করেছি, আমি কিন্তু ভেঙে যাইনি, কখনো আমি ভেঙে যাইনি। আমি শেষ থেকে আবার শুরু করেছিলাম, যেখানে শেষ হয়েছে আমার ভুল জায়গাগুলোকে আবার ধরেছি, যেখানে আমার ভুল হয়েছে সেগুলো থেকে আমি আবার প্র্যাকটিস করা শুরু করেছি। যতবার হেরেছি ততবার জিতেছি, ততবার জেতার চেষ্টা করেছি। জিতেছি বলবো না, জেতার চেষ্টা করেছি। লাস্ট পর্যন্ত দেখা গেছে সত্যিই তাই। এই বেরিয়েছে পিবিটিসিতে আমার নাম বেরিয়েছে উইদাউট কোনো ঘুষ, উইদাউট কোনো পিবিটিসিসিটি পরীক্ষায় উইদাউট কোনো ঘুষ আমার নাম বেরিয়েছে। আমি অশ্বিনীপল্লী হাই স্কুলে সরকারি স্কুলে টিচার, সরকারি স্কুলে প্যারা টিচার হিসেবে জয়েন করেছি। আচ্ছা, এটা বলে রাখলাম। তা এখন তো প্যারা টিচারদের স্যালারি কম, আমরা গেস্ট টিচার বা প্যারা টিচার বলা হয় আমাদেরকে। আমাদের স্যালারি একটু কম আছে, তো যাই হোক আস্তে 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 এটা যখন একটু বয়স যাবে তখন এটা 30-40 হাজার টাকার কাছাকাছি দাঁড়িয়ে যাবে। আশা করা যায় সেটা 40, যখন আমার এজ হবে তখন 40-এর সময় আমার এই এজ এরকম হবে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই। আর পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। মনে রাখতে হবে, ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। তুমি যতবার ভুল করবে ততবার নিজেকে নতুন করে গড়ে তোলা শিখবে, ব্যাস। ব্যর্থতাই সাফল্যের মূল খুঁটি তৈরি হয়ে গেল। বলছি না আমি অত পরীক্ষা দিয়েছি সারা জীবন ধরে, ডাব্লিউবিসিএস, ডেল, কিন্তু কোনোটাতেই তো মেন্সে পাস করতে পারিনি। হ্যাঁ, কোনোটাই প্রথম পরীক্ষাগুলো আরামসে উত্তরে যাচ্ছি, আরে বাপ রে বাপ। তারপর যেই দেখছি মেন্স, তা আমি হয়ে গেলাম সে স্টপেন্স হয়ে গেল, স্টপ করে দিলাম আমি সব। টাটা, বাই বাই। ভালো থেকো সকলে। আরেকটা কথা মনে রেখো, প্রত্যেকে ভুল করতে করতে শেখে। আমি ভুল করতে করতে সঠিক কিছু জিনিস শিখে গেছি। তাহলে আমার তখন যখন আমি যতবার ব্যর্থ হয়েছি, এই নিজের মুখটাকে শক্ত করেছি, কেন পারবো না, কেন পারবো না, কেন পারবো না। আজ পারবো, পারবো না বলতে বলতেই হঠাৎ করে দেখি পেরে গেছি। ঠিক আছে, টাটা, বাই বাই। আমার আজ মনে পড়ছে খুব খুব তাদেরকে, এই যে মনীষা চক্রবর্তী ম্যাডাম ছিলেন, মনীষা চক্রবর্তী ম্যাডাম ছিলেন, যিনি আমাকে একটা পেন দিয়েছিলেন। খুব মনে পড়ছে সুদৃতি দাস ম্যাডামকে, সুদৃতি দাস, উনিও খুব ভালো ছিলেন। সবার কথাই আমার আজ মনে মনে পড়ে, এনারা খুব ভালো ছিলেন। তারপরে রত্নাপ্রভা নাথ, সবাই ভালো, আমার ভালোবাসতো আমাকে। আমি একটা ইসিটি খাওয়া পেশেন্ট, তাও আমার সামনে কত ভালো ব্যবহার না, সেটাই। যাই হোক, টাটা, আর বেশি কথা বলবো না, ভিডিওটা লঙ্গার হয়ে যাচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই, গুড বাই।